খাইলাম বড় ফুয়ার করো যেহেতু বড় ফুয়া বিয়া করলো আর এখন একদিন খাইতাম কোমর এখান লইয়া যাইতে পারেন দেখি বলাই করে ডাকিছেন বা তো তৈল নি দুয়াই খাইতাম বিয়া করার বাদ থেকেও তারা বাটি নিলে অত জিন্দগি খাইলাম ফুয়ার করো দিয়েছেন বলাই করে ডাক দিয়েছেন ও বলাই রে ও ভূত বড় ভূত লাগছে রে ভূত বাদ দু খাবা তোর আব্বা দুয়াই খাইতা বলাই কিটা হইছে দূর বেটা আমি সকাল থেকে বুয়ান আমার দুবার দুয়াই খাইতাম খাসি তুমি থেকে কাটার শুরু করে দিলা হ্যাঁ বাদ দু মনে মনে কিটা হইছে কিটা করতে বাদ দু খাইতাম রে বাত বানাইলেই শুননি সকাল আবো 10টা বাজে বাত বানাইলেই শুননি কিটা বাত বানাইছুন না বই এখনো তোমার কিটা আসান কাবে টবক নি তোমার রাইট তোরা যেটা থাকে রে ভূত আমারে দুপুরে বাদ দিলা বাত বানানি এখনো হইছে না আমার বাড়িতে কুটুম আইতা তে তো আই মনে মাংস খাইমু 2-3 দিন মাংস খাইছি না কুটুম বলো না তুমি বলো তোমার হকবার করে দাও আমার হারারে বা দুপুর বাদ খাই দেবা না না যাও তুমি হকবার করে দাও আবো কুটুম আইতা এখন কুটুম দেখি তুমি তুমি হকবার করে দাও বেড়ানে বুড়া বেটায় রাইত তো মুডটা খারাপ করে গেল ইচ্ছে মুরুকে গো আনছি ইগো বেটা খবর পাইলো কিনা নিশ্চয় তো হুড়োকে মনে করে কইয়া দিছে আর আমার বাইরে আইছে অত বছর বাদে বাইরেতে গিয়ে আইছো আমরা দাওয়াত করছি এখন মুরুকে গো আনছি ওগো বেটা খবর পাইছে আইছে বেটা রাইত পাইছে খাওয়াত আরে হুন্ডা এনে দেখি ফল ফ্রুট দিতে বাদে কাটিবা মোবাইলে কোথা দেও সাইনো ভাই দেখি পয়সা করে ফোন করে দেখি পয়সা পাইছো একটু ফোন করিয়া দেখিছেন তাই নাই জানে হ্যালো সালাম আলাইকুম ভাই সাহেব আপনি আইছেন ও কেমন লেট হইব গাড়ি পাঠাই দিতাম নি আমি না না আপনি আই যাবেন আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আই যাবে হ্যাঁ ওই বলতে আল্লাহ রাখি রাখি হ্যাঁ সালাম আলাইকুম বেল 12টা বাজে যার ভাই সাহেব কইলে আই দিবা সকাল সকাল এখনো দেখি তাই নাইলা না কত সময় হইলো আবার কোন সময় আইতা আল্লাহ মাহবুদে জানেন হ্যাঁ কানে তুই ও তো আজ এক কাম হইছে এখন আজ তো বাজার খানি আছি আমরা ঘরে না নে আচ্ছা তে তুই এক কাম করিস তুই তোর ঘরে নিয়ে খাওয়াই লে আজকে আর সামনের 2 দিন আমি খাওয়াই লইমু হ্যাঁ আর আমরা ঘরে কুটুম আইতলা হ্যাঁ আর অসুবিধা হইব আর তানকে ঘরে রাখিস বেশ বাড়াইতে দিস না কেন তানো এটা যে তার সেরা ছবি আর তানোর যে খাবার সুন্দর অবস্থা এটা মানুষ দেখলে গিয়ে কিতা কইব আমরা ইজ্জতের জায়গা রইব না বলছেন আচ্ছা বড় ভাই আমি যখন লিমু রে দেম ইয়ার আচ্ছা ঠিক আছে ইগো কানো শিখে তো কেন বলটা গুড়া দে রে তার আর খবর আছে না তারে তো বইয়া খাবাইতে তার এটা বুঝে না নিজে ঘরের দায়িত্ব আছে না নাই আচ্ছা কুটুম আইয়া যাও কাকি বাদে হেও বাড়ি যাও তারে ব্যবস্থা করনি আসবো আর নাই আমরা বাড়িতে আসবো তোমার কুটুম যোগ করিয়া আচ্ছা আজ তোর করে খাওয়াই লাইস বাদে 2 দিন আমি লাগে খাওয়াই লিমু যা বুঝছিস না আর তুই যদি কোনো কারণে যাস তো তাহলে করে দরজা বন্ধ করে তুই যাস কেন টাইম খালি হলে দরজা লাগে টাইম খালি ফকির বেটাই তো লাগান খালি বারে আটো দিতে কিটা অবস্থা করবে আচ্ছা হইব আচ্ছা হইব যা খোরটা আমার আপন হুয়া দৈর্ঘ্য হইয়া টাইম মতো ভাত খাওয়াই না হাত নগরের হুয়ার উপরে কিতাব বের করতাম হাই রে হুয়াইন বড় টাকা তুমি বেশি তোমাদের মায়া করলাম আজ আমারে বাদ দুটো টাইমে হয়ে যান না ইনো কিতা করো তুমি বা না উজু করে দিলাম কিতা রে ভূত কিতা বাদ করবে খাইছো নি বাদর লোক আর হইস না রে ভূত বাদ আর না খাইলেও খাইলিছি মনে কর কি দিজন না নি তাই বাদ আর এটা বুঝতে পারলাম না। তো বাদ খাইতে খাইবা রে বুনো না তোমার তো দাওয়াই শেষ হয়ে গেছে বুঝছো নি উপর বাড়ি দেবা রহিমদার বাড়ি দিয়া গাছ দুগু বইয়া দিছি বুঝছো 50 টাকা বেটাই দিছো তোমার ওষুধ আনছো না ওষুধ তখন গারে ভূত তোর ভালো হইব রে ভূত তোর ভালো হইব আমি আচ্ছা। বানাইয়া তুই আর কিছু তুমি রোজের মাঝে বারো কিতার লাগে বয়স হন না বারের না কমে তুমি বুঝবা না নি তা করমু আর বাবিন তাপতে তুমি আর পানি উঠাই চাই দিনারে ভূত দিনা নিজের ফুটিত জ্ঞান আইতে লাগে আবার গিয়া এখন খাইয়া আরামসে ফুটিয়া তুমি ওষুধ খাইয়া ফুটি দিও আর বারোই না এখন নদীর মাঝে বুঝছো নি হাত নম্বরের ফুয়ার গরু খাইলেও কিছু হয়েছে যদি লবণও ভাত খাইতে বড় শান্তিতে খাইছি পেট পুটা শান্তি করছি বই বড় গরম লাগছে আর আমার হাত নম্বরের ফুয়ারে তার মা মরছেন মান ধরে বড় কষ্ট দেন তারা এগুলো তো তারা জিন্দগি বিয়া শাদিও দিতে পারতা না আমি তাতে যদি ওগুলো বিয়া খান দেই টুরা জায়গা হয়েছিল দোকানের অন্যখান যদি বেশি হোক তারে বিয়া খান দিয়ে আমি এর বাদে যদি মরে যাই কোনো সমস্যা না আমার যে বেমারে লোক লইছে মরাও যাইতে পারি আর লবণ ভাতও খাইলে ফুয়ার করো শান্তিতে খাই আর ইটার করো না খাবো ভালো তোর করো কিতাব ভাত খাইতায় আপন খুয়াই ভাত একবার খাবার পরে যদি আরে তোরা ভাত লই রে গালিয়ায় আমার চিল্লায়
কয় আর বাদ লোকে বুড়ার বুড়া তুই অত ভরা খাসনি আমি কিতা তোমার বড় ভাইয়ার করে কুটুম আইসা মাংস রান্ধিছে বড় মন চাইছিল মাংস খাইতাম এরে আমার খুদাইয়া ঠেলা মারিয়া দিলাম হাই রে ফুট তোমার ভালো হইতো না রে উপরে আমি যদি আমি দুনিয়াত বাঁচি তে দুয়া দিয়া দিমু হাতনগরের ফুয়াগু ভালো হইব গো আর মা মরে গেছে মরলে কিন্তু চেঁচার ঘরের ফুয়া আনছি এগু আনিয়া ফালিছিলাম তার মা মরার পরে আমার কইছিল তারে ফালো ভাইজান তুমি ও ফালিছিলাম ফালি আইজ আমার দেখা যায় ওকে তোরাতুরি খেয়াল রাখে আর আপন ফুয়াই নইয়া আল্লাহ লাইনতে আমারে ভাই খেয়াল রাখুন না উনকা ব্যাক করলো বাবা রে ফুট যাই আর কি রে বাবু তো মিজোরাম কাম পাইছি ঠিক আছে আর এখন হলেও মাতিছিলাম আচ্ছা আর তার তাকে 50 টাকা 60 টাকা আজিরা হয় না তোমারও তো দোয়ার তলে বাক্কা টাকা যায় কি বুঝছেন খানো যাইতে কই না খেয়াল রাখিস তোর আচ্ছা। বুঝছ না নি ও ভাই আমি আর ভাই ওই তোরে কইয়া দিয়া যাও ওই আর টাকা দিমু বড় হিসাবে অ্যাকাউন্টে পাঠাইয়া দিমু বুঝছেন মাসে মাসে উঠাই আনতে ওষুধ টষুধ করি হ্যাঁ না আমার আমি কইয়া আইছি তোর খেয়াল করো ও বড় হিসাব ও বড় হিসাব ও বড় হিসাব কিতারে কিতা ও হইছে ভাই। কিতা ছিল রসুন কিতা হইছে বুঝবে কেন কইয়া বিতাইছে কইয়া আর জিও আমি যাই আর কি মিজোরাম বুঝছেন কাম পাইছি আর দোয়া করিও আর আব্বার ভাই খেয়াল রাখিও আর আপনার অ্যাকাউন্টে আমি পয়সা পাঠাই দিম মাসে মাসে ওনটা দিয়ে আব্বার দয়া কথা লইয়া দিও আচ্ছা যা এটা যাও, পারতাম যাও। না এটা পারতাম যাও না না কয়জনে বুঝা লইতাম পারলে বুড়া বেটা এনে লইয়া যাও যা তুই আব্বা বেটারে লই বুড়া বেটারে লইয়া যা যা আচ্ছা যাই। সারা রাখো দামদার গোলাতেন যা আমি আচ্ছা, এমনি যাইয়া। খুব ব্যস্ত আমি আমার যতদিন যা আই রে বাড়ি ঘর বাপে দিলা বেশি আর ধন সম্পত্তি বইন করে বানাইয়া আর আইস পয়েন্টে কথা কড্ডা লাই দেখি কিছু করতাম নি বাড়ি বাপল কিতা করতাম ই বেটারে লইয়া তো আরো বোঝা হান্ডে উঠে গেছে গিয়া হিগুয়ে গেল কি বিদেশ খানো আর বেটারে তুইয়া গেছে আমরা গোলাত গোসাইয়া এখন আমরা বেটি নিতে বেটারে সাবা সিতা করতা তারাও বালা পাইন না বুঝা যায় তারারও এক বোঝা হয়ে গেছে গিয়া কারে ও শুকুর শুকুর ও ভাই আইসাই ও ভাই অনব কিটা এখন কোসাই নাই গো রাজু গো গেল কি খানো আর কিতা করতাম ই বেটা তো এখন এই বেটারে আমরা রাখতাম গেলা বেটাও তো আমরা উপরে বুঝা হয়ে গেছে না আমরা বেটি নিতে আসতে বেটারে মানে জো করতা এটা তারা মানে বালা পাইন না এখন বেটারে কিতা করতাম কোসাইন না আমার কাছে এখন বুদ্ধি আছে কিতা বুদ্ধি কোসাইন ও আউ বৃদ্ধা আশ্রম এখান আছে মানুষে ফ্রি খাবায় মাসে খালি 500 টাকা দিলেও হইব হ্যাঁ তেউনো দিলা ইয়ার হবু তো বিদেশ আছে হ্যাঁ এ তারে কইমু আমরা খাবাই আর তো কইয়া তার কাছ থেকে একটু বেশি টাকা লইয়া হ্যাঁ 500 টাকা হবাই দিলাইমু হ্যাঁ আর আমরা বাকি গুণ খাইলেমু চলো নিয়া বইয়া নিয়া দিয়াইমু দুজনে আচ্ছা তো ঠিক আছে কিতা করতাম খালি সকালে লয়ে যাই কিনা কিতা হইব আমি বেটার লগে মাতিমু বৃদ্ধা আশ্রমর বেটার লগে আচ্ছা তো তুই আজকে বেটার লগে মাতি লাইস মাতিয়া যদি নয় তে খালি সকালে নিয়ে দিলাই হইব চলো আচ্ছা ঠিক আছে তুই আগে মাতিলে মাতিয়া দেখ আরে খোফা লাশ কাহিনীটা আমারে দেখরাইনি তারা বিদ্যাধর মনিয়া তো বুয়াই দিলাইতরা আমার বউ হাতনগর হুয়াগু তাহলেও তো আমারে বাদ দু খাবাই আই যোগু যাওয়ার কারণে তারা আমারে নেহা কইতরা হরামিশ করটা দুনো ভাইয়ে মিলিয়া আমার নিয়া দিলাইতা আরে গোপাল কিতা রে কিতা হইছে চলো ফাইল দেন হইলাম যে নিয়া দিয়াইতাম বেটা ফোন করছে ফোন করছেন তো চল আনিয়া দিয়ে আইয়ে ও আব্বা গিটারে আমার বেতন কাছে দে। গিটারে। না আমরা নিয়া ও তোমার পুয়া কইয়া দিছে অন্য নিয়া তোমারে দিতাম আও তো ওরে আমি জানি আমার বৃদ্ধাশ্রমতে আমার দিও না রে ভূত। না না তোমার বউ কইছে তোমার অন্য নিয়ে দিতাম নিয়ে আমি লাগে বিক করি আমি বলবো আমার দিও না ওই আমার নিও না রে ও ভূত কল আমার হাতন বুয়া করে খবর দেব রে আমার তোমাইতে কিটা সুস্থ দেখলাম আমি আমার বাপুর তো বাজান নিয়ে দাঁড়িয়ে বাইন তোরে ফোন মারলো ফোন উঠাই না তা কথা আমি এখন যাই তো বাক্কা রাত 12টা বাজে যাক খাই বিয়ানে একবার ফোন মার বাইন তোর কাছে দেখি বাজিলেও একবার মাতিতে লাগবো না মাতিলে বাড়ি ছাড়িয়ে এইবার বিয়ারাই মাছ হয়ে যায় বাজি কিতা হড্ডা কিতা না আবহাওয়া তো কিছু জানি না দেখি আমি ইয়ে করি খাই বিয়ানে একবার আগে উঠে ফোন মার ফিরে একবার আল্লাহ বাজিলে ভালো রাখতে আল্লাহ 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 ঘুমাই
ভালো হইছে বিপদ বুড়া বেটা গুতারে দিলেইছি বিপদ বাড়তি হইছে এক বোঝা হচ্ছে বুঝছেন নি? আর যে যদি ফোন করে যে তারা এটা কই এখানে দিছি করে বুঝছেন নি? আর আমরা কাছে দেখ বেটা এক বোঝা হইতাছে আর বেটি নিতে মানে বেটারে কোনো খেদমত করতে চাই না কিছু করতে চাই না নিয়ে দিয়াইছি বলে ভালো হয়েছে বুঝছেন নি? আর যে তোমার রাজিয়ে ফোন করলে এটা কইস চাই না নিয়ে দিছি করে কইস ভালো আছেন তাই বাড়িতে আছেন হ্যাঁ আচ্ছা তো যা বেটার নি ওখানে বেটার বাড়ি ওখান বেটার বাড়ি বেটার ফোন করে ডাক দো ওই টাকা কি দেওয়া লাগে ও দাদা পরে নি বারো কিটা লাগে তোমার বাবা নি দেখো তাই মারা গেছেন বৃদ্ধাশ্রম দিছিল ফোন করতে করতে সকাল থেকে ফোন দেখি উঠাই দেয় না কিলো হইছে সকাল থেকে ফোন করিয়া ফোনও তো উঠাই দেয় না ফোন তো আইছেও না আমরা ধরো বাবারে ঘরে নেই দেখি তারাও করো নি ভাই এনো কানোর তলে খরচ হইছে তো খরচগুলা তো দিতে না নি কিতার খরচ রে বাবা খরচ থেকে আনি আর ফোন করিয়া আমরা তো খরচ টোটাল দিয়া আইছি এখন যেন আনছি জিও করছি তা খরচ দিতে না টাকা 50,000 টাকা গেছে এখন দিয়া করে ম্যানেজ করে আমরা ছুটি দেব লাস্ট এটা আন্দাজি দিতে তো লাগবো দাদানো বাবা তো না দাদানো বাবা তো ম্যানেজ করিয়া জিও করো দেখি বড় ভাই ছোট ভাই আউছে ম্যানেজ রে বড় ভাই 49,000 টাকা তুমি দিলেই তোমার তো জায়গা বেশি আছে ওখান বেশি তোমার বাটা তো বেশি আমার কিন্তু আগেও বেশি লাগিয়েছি তোমার বাটা বেশি জায়গা আছে তুমি দিলে লাস্টটা লইলাই আমরা সবার নিয়া মাটি দেওয়া 50,000 টাকা তুই দিলা রে বাবা টাকা ওকা নাই বাবা তোরা কিটা দিলা না তোরা তো বহুত দিছুন বাবা তুই দিলা 50,000 টাকা আমার টাইম নাই রে তুমি তো দেখা বড় ভাই আমার হালত কিলা আমি খুব কষ্ট এখন চলি আর আগে কিবা বিজনেস আসলো এখন কিছু নাই সে কাম করো নাইলে তুমি দিলাও রে বাবা আমার টাইম নাই এক কাম কর তুই ও রাজুরে ফোন কর আমার টাকা ওকা নাই ঠিক আছে তারে ফোন করে দেখি আর আমি হ্যালো খানো রে ও বাবার ওলা ইয়ে হয়ে গেছে তুই ফটাফট আইও হ্যাঁ কই রে বউ আসলে বাচ্চা দিন করি তো লাস্ট হয়ে আমি তোমার ভাই এন খালো পয়সা ম্যানেজ করতে নাই আচ্ছা দিন তো ও তারে ফোন করছি রে ও আর আইছি আব্বা আব্বা বাবা কি দিছে আব্বা আবার আবার তো অন্য নিয়ে দিছিলাম আবার কি দিছে ইয়া তাহলে দিছে তুমি তাই কোনো করে দিছি না ডাক্তারের কাছে লয়ে গেলাম ডাক্তারের কাছে গিয়ে আনছি আর এখন দেখি আর বারিন্দা তুই কিটা হইছে তা আমি কইতে পারি না আব্বা এখন বেড়ায় হয় এখন 50,000 টাকা দিলে বলে বেড়ায় লাগবে দেও না তোমার আমরা তো আব্বা সব কিছু তো বেশি দিলা জন সম্পত্তি বাড়ি গাড়ি যেটা আছে সারাটা বেশি তো দুইজন তো দিও বাইরে দিলা দেও না আমরা যা আসলো তো আমরা বিজনেস লস হইয়া আমার পুরা আমি এখন অবস্থা খুব খারাপ দেখে আরে বাবা তো কিছু বেশি দিলা আমরা এখন টাকা পয়সা নাই যে আমরা সবটা লস হয়ে গেছে বিজনেস এটা এখন টাকা ওকা নাই আমরা এখন তোর থাকলে তুই তোর দে ঠিক আছে আমি আমার বাপর লাশ আমি দিব পয়সা 50,000 না 50 লাখ রক্ত বেশি হইলো শরীর জান যত সময় আছে আমি আমার বাপর লাশ উঠাই তুমি তাই আজকে তো আমার বাপর মানে সামনে আইতে পারতা না যাও আচ্ছা যাও তুই তোর দে আমরা টাকা ওকা নাই যাও আমি আমার বাপর লাশ দিলা বাড়ি উঠাই আমি আজ তারে পরীক্ষা করলাম তো খানো রে পড়ালি দৌড়ে বেড়ান আমি তোমরা মন চাইছি আজ দেখলাম আমার আপন তোমরা আমার মরা লাশ গুলি টাকা 50,000 লেগে তুমি 50 লাখ টাকা করে টাকা আমি দিছি আর ও আমার ঘুরে ইনসাইছো তোমরা ও মনে করিয়া ফালিছিলাম অব্দি আইজ করলে আমার 50,000 দিয়ে আমার ছুটাইতো আমি বাবারে তোমরা যা জায়গা রয়েছে তোমরা কিচ্ছু দিতাম না আজ তুই না আজ তুই আমি সারা আমার যেটা আছে তোমরা যা হয়েছে আর সারাটা আমি তারে দিলাই তোমরা আর আমি তোমাদের লাগে আমি না রে বাবা আমার তোমার জুয়েছে নি আমারে দেখা বলছে যে তুমি আমার লাশ গছিটা না আমি তো এমনি অভিনয় করছি দোস্তি তোমরা আপন নি না আমার হাতনো করে আপন আজ রে বেটা তোমরা আর বাড়ি তুই যেতাম না আর ওগুলো যেটা আছে দন দৌলত সারাও থাকি ওর বাড়িতে ঘরে যাবে ওই ওগু খানো গেছে বাবা মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো বাবা কিটা মাথা ঠান্ডা করতাম ও বন্ধু তো মায়া বললাম গোল বাড়ির সারাটা দিলাম জায়গা জমি নাই আমি এমনি অভিনয় করে মরিয়া আমি জানবাজেন না আমার একজন মানুষে বললে দেখি মন চাও চাই নলা মরিয়া দেখো তোমার কোন ভুয়া আপন কোন মানুষ আপন আমি তো মরছি না আমি ওলা মরিয়া দেখলাম দেখা যায় তারাও তুই আমার যেটুকুরে ইনসাইছি ও ভুয়া আমার আইয়া আপন করিয়া ঘর 50,000 দিয়ে আমার লাশ ছুটাইবো এটা ভয়ঙ্কর আমার দরকার নাই খুব অঙ্গর ভয়ঙ্কর
আর ইতারে আমি জায়গা জমি যা আছে সব তোর নামে করিয়া দিলাই আর ইতারে আমার আর বাড়ি করে উঠতে দিতাম না আমি তো বাজু জানি না তোমার তো হয়ে গেছে তা তোর ভুল নাই রে এটা ও ফোন করছো কোন ওটা বাতা আইজি এখন কি তোর নামে দিলাই তোর